বরিশাল ভাষায় বলতে চায় না, নাটকের ডায়লগ বলতে চায় না, এইভাবে মারলো, এইভাবে আউট হলো। সচিন টেন্ডুলকার আমরা ভুল ধরতাম, রফিক ভাই, মোহাম্মদ রফিক আর আত্তাব আহমেদ, এরকম ম্যাচ খেলা হয় নাই। আমরা মাঠেও গেছি, যে আমাদের ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড যেটা, সেখানেও টুকটাক খেলা হয়েছে, বাট এরকম প্রফেশনালি খেলা হয় নাই। মানে প্রফেশনাল মিনস হচ্ছে হলো আয়োজন করে শুধু আমরাই খেলবো আর কেউ মাঠে নামবে, এরকম হয় নাই। আমরা সাকিব আল হাসান, ইভেন তো সর্বকালের সেরা একজন ক্রিকেটার ধরেন সচিন টেন্ডুলকার আমরা ভুল ধরতাম, কিন্তু আমি পার্সোনালি আমি যে এইভাবে মারলো, এইভাবে আউট হলো, কিন্তু জিনিসটা কত টাফ প্র্যাকটিক্যালি নিজে না আসলে বোঝা যায় না। আমাদের টিম খুবই ব্যালেন্স এবং আমরা সবাইকে চিনি, আগে থেকেই চিনি। আমাদের সবাই ভাই বন্ধু, যাদের সাথে খেলবো তারাও আমাদের ভাই বন্ধু। সো জেতা হারা নিয়ে খুব বেশি টেনশন নাই। আমাদের মধ্যে একটা চমৎকার ম্যাচ হবে, সবাই মিলে একসাথে আড্ডা দিব, খেলবো, এইটাই হচ্ছে বিষয়। বাংলাদেশের পছন্দের ক্রিকেটার যদি অনেক আগে বলেন তাহলে হচ্ছে হলো, আমি ছোটো থেকে যখন ক্রিকেট খেলা দেখতাম, রফিক ভাই, মোহাম্মদ রফিক আর আত্তাব আহমেদ, এই দুইজন ছিল আমার পছন্দের। বিদেশি ফ্যাব্রিক্সের তৈরি ফ্যাশনেবল উন্নত মানের পাঞ্জাবি সমাহার দর্জি ঘর, বিশ্বস্ত প্রতিষ্ঠান দর্জি ঘরে আপনাকে স্বাগতম। এখনকার মধ্যে অনেকেই ভালো খেলে, লিটন দাস খুব ভালো খেলে, আমাদের নাহিদ রানা ভালো বল করে, এছাড়া আরও অনেকেই আছে, মানে কার কথা বলবো, সবাই ভালো খেলে, অনেকেই ভালো। আপনি যদি একটু ডায়লগ শুনতে বলি, যে মাঠে আছেন বিপক্ষ টিমকে চ্যালেঞ্জ জানানোর জন্য বরিশাল ভাষা যদি কিছু একটা না, বলতে চাই যে বরিশাল ভাষায় বলতে চাই না, নাটকের ডায়লগ বলতে চাই না, শুধু এইটা বলতে চাই যে গতবারের মতো বিশৃঙ্খলা না হোক, একটা চমৎকার টুর্নামেন্ট হোক এবং এই টুর্নামেন্টটা এমনভাবে শেষ হোক যাতে আগামী বছর আমরা মুখিয়ে থাকি যে আবার কবে এই টুর্নামেন্টটা আসবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।